নমস্কার, ডালাসের ডিএফডব্লিউ প্লের পক্ষ থেকে সকল নাট্যপ্রেমী সুধীবৃন্দকে জানাই আমাদের শুভেচ্ছা ও ভালোবাসা। আমাদের আজকের নিবেদন চুয়া চন্দন, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ঐতিহাসিক কাহিনী অবলম্বনে এই নাটক। নাট্যরূপ ও নির্দেশনায় রাজর্ষি ভট্টাচার্য, সঙ্গীত পরিচালনায় সুদর্শন ব্যানার্জি। চুয়া চন্দন চৈতন্যদেবের আমলের নদিয়ার একটি কাহিনী, বলতে পারেন কিশোর চৈতন্যের সময়কার। তিনি তখন দুর্দান্ত বিদ্বান, মূর্খ পণ্ডিতদের মূর্তিমান ভয়স্বরূপ। আমাদের কাহিনী সেই পঞ্চদশ শতকের বাংলার কেন্দ্রবিন্দু নবদ্বীপকে ঘিরে। তখন বাংলার ঘোর দুর্দিন। রাজশক্তি পাঠানের হাতে দেশও যেমন অরাজক, সমাজও তেমনি বহু রাজক। কেউ কারোর শাসন মানে না। মৃত বৌদ্ধ ধর্মের সব নির্গলিত তন্ত্রবাদের সাথে শাক্ত ও শৈব মতামত মিশে একটা উৎকট বামাচার উঠে এসেছে, আর তাই আকণ্ঠ গিলছে বাঙালি অন্ধমত্ততায়। যে শক্তিমান সহজিয়া সাধনার নামে সেই করে উচ্ছৃঙ্খল অজাচার। আসুন মধ্যযুগের সেই বাংলার কেন্দ্র নবদ্বীপের ঘাটে এক কৃষ্ণা চতুর্দশীর পূর্বাহ্নে। ডিএফডব্লিউ প্লের প্রযোজনা চুয়া চন্দন। Oh
আমাকে জল থেকে টেনে তুললে? প্রমাণ নিষ্প্রয়োজন। আমি বেঁচে আছি এ কথা স্বয়ং সিদ্ধ। আমি বেঁচে নেই এ কথা যে বলে সে তৎক্ষণাৎ প্রমাণ করে দেয় সে বেঁচে আছে। বুঝলে নিপাতন? বাজিকর যতই কৌশলী হোক, নিজের স্কন্ধে আরোহণ করতে সে অক্ষম। তেমনি মানুষও নিজের অস্তিত্বটাকে অস্বীকার করতে পারে। যাক, তাহলে নিশ্চিন্ত হওয়া গেল। শিরোমণি মশাই, আপনি উঠে দাঁড়াতে পারবেন তো? হ্যাঁ, আসলে হাত পা একটু খিল ধরে গেছিল। তুমি একটু তোলো। তুমি আমাকে জল থেকে টেনে তুললে, তাই না? আপনাকে টেনে তুলেছে আপনার প্রচন্ড পাণ্ডিত্যের বিজয় নিশান। সে আবার কি কথা? আপনার নধর শিখাটি আপনার প্রাণদাতা। ওটি না থাকলে আপনাকে কোনো মতেই টেনে তুলতে পারতাম না। জ্যাঠা ছেলে, জ্যাঠা ছেলে। আরে সত্যি কথা বলছি, পইতে ছুঁয়ে। কিন্তু যাক সে কথা, আপনি আজ বাড়ি ফিরতে পারবেন তো? হ্যাঁ হ্যাঁ, খুব পারবো। বিশম্ভর, একটা কথা, এতদিন জানতাম যে তুমি নিপাতনে সিদ্ধ। এখন তো দেখছি তুমি প্রাণদানেও বেশ পটু। তুমি আমাকে আশীর্বাদ করি, এখন থেকে এই সমগ্র মজ্জমানকে উদ্ধার করে তুমি তোমার নিজের জীবনটা সার্থক করো। এরম আশীর্বাদ করবেন না শিরোমণি মশাই, নাহলে আমার এই ব্যাকরণ টলের কি দশা হবে? যাই হোক, আমার এখন প্রস্থান করা দরকার। সমাগত হয়েছে তো। ওম সত্যপদ সংহন্তি সত্য দুঃখ বিনাশিনী সুখদা মোক্ষদা গঙ্গা গঙ্গৈক্য। ও কে উনি? উনি তো আমাদের মহান নিমাই পণ্ডিত। নানা গোসাই ওনাকে নিপাতনা সিদ্ধ বলে ডাকে। হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বলরাম, রাখাল রাজা নাম রাখে ভক্ত শ্রীরাম। হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বলরাম, রাখাল রাজা নাম রাখে ভক্ত শ্রীরাম। যশোদা জননী বলে জাদু বাছা ধন, যশোদা জননী বলে জাদু বাছা ধন। অষ্টতর শত নাম পেল নারায়ণ, হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বলরাম, রাখাল রাজা নাম রাখে ভক্ত শ্রীরাম। হরে কৃষ্ণ নাম দিল। কৃষ্ণনাম করছিস? তোমরাও করো না বাবা, কৃষ্ণ নামে সব পাপ ধুয়ে যাবে। কৃষ্ণ নামে সব পাপ ধুয়ে যাবে? কৃষ্ণ নাম করে ধর্মের পেছনটা মারি আর কি? কি যে বলছো তোমরা? কাজী সাহেব তো নাম সংকীর্তনে মানা করেননি। কাজী সাহেব দেখাচ্ছিস? হ্যাঁ, তুই জানিস আমি কে? কাজী সাহেব দেখাচ্ছিস? তার তার জানবো না। আমি হচ্ছি মাধব রায়ের প্রধান পাই। কি বললি? প্রধান পাই মাধব রায়। नाम सुनना बनाबे तो दिमाग में घुसा ले।
সাধনা, পঞ্চমখা, মদিরা, মাংস, মুদ্রা, আর আখিরে মন্থন। ভালো মাল আছে, চ চ, কাটিয়ে দে কাটিয়ে দে কাটিয়ে দে সবকিছু, চলে ভালো মাল আছে। না কাটালে না কাটালে তোর ওই মুন্ডুটা তোর ওই কদবেলের মতো মুন্ডুটা দরজা ফাঁকে করে সারা পাট করে ভেঙে দেবো। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। তোমার চোট লাগেনি তো? কি বর্বর! ওরা মাধবের পাইক, এটাই ওদের ধর্ম। আর কৃষ্ণ নাম আমাদের গর্ব। এই কৃষ্ণ প্রেম আমরা বিলিয়ে যাব। বৃন্দাবনের রায় আর শ্যামের প্রেম। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, ওগো রাই আমাদের, রাই আমাদের, আমরা রাইয়ের শ্যাম তোমাদের, রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। কামিনী গজহ গামিনী বিহসী পালটি নেহারি অপরূপ পেখল রামা কনকলতা অবলম্বনে ইউল হরিণহীন হিমধামা
ছুয়া আছে? আছে বই কি বাচ্চা, এসো বসো হ্যাঁ, বসি তাহলে। হ্যাঁ বসো। হ্যাঁ গা, এই তোমার দোকানে কি কোনো পুরুষ মানুষ নেই? তুমি নিজেই বেশাতি করছো যে? সে কথা আর বলো না বাচ্চা, এটা পুরুষ মানুষ থাকলে কি আর আমাদের এমন খোয়ার হয়? হ্যাঁ বাচ্চা, তোমার গায়ে দেখবি নদের লোক না বুঝি? না, আমার বাড়ি অগ্রদীপ। মামা তো কথায় বার্তায় এবার বেড়েছিল মনে হচ্ছে গো। ঠিক ধরেছো, আমার নাম হলো চন্দন দাস। আমি হলাম সদাগর রূপচাঁদ সাধুর ছেলে। মামা তুমি তো ঘরের ছেলে গো, সজাগ যে এমনি কার্তিকের মতো চেহারা। তা বেঁচে থাকো বেঁচে থাকো বাচ্চা, বেঁচে থাকো। হ্যাঁ বাচ্চা, কোথাও বিয়ে থা করেছো নাকি? 13 বছর বয়সে একটা বিয়ে হয়েছিল, আর 1 বছরের মধ্যেই বউটা মরে গেল। তারপরে আর বিয়ে থা করা হয়নি। আরে জান পালা মুখটা। হ্যাঁ বাচ্চা, কোথায় গিয়েছিলি? সমুদ্রে গিয়েছিলাম। 2 বছর বাদে ফিরছি। ফেরার পথে ভাবলুম নদে একদিন কাটিয়ে যাই, মায়ের বরাত আছে চুয়া কিনে নিয়ে যাওয়ার। ভাবলাম চুয়া কেনাও হবে, আবার একটু জিরেন দেওয়াও হবে, এই আর কি। তা ভালো করেছো বাচ্চা। ভাগ্যিস এসেছিল, তাই তেমন চাঁদ পানা মুখটা দিয়ে একটু পেলো। আচ্ছা, তোমার কি আপনার জন বলতে কেউ নেই? আছে আছে, একটি নাতনি আছে, আর বাকি সব হেজে মরে গেছে। নাতনি? তা সে থাকতে তুমি বুড়ো মানুষ দোকান দেখে কেন? সে দেখতে পারে না? সে অনেক কথা বাচ্চা। আমাদের দুঃখের কাহিনী কাউকে শোনানো নয় বাচ্চা। সমাজ সমাজ আমাদের বিনা দোষে যাতে ঠেলেছে। মুখ তুলে কেউ চাই বা নাই বাবা, আর কাকে বা দোষ দেবো? সব দোষ ওই ছুরির কপালের। ওই রূপ, আমার রূপ নিয়ে জন্মেছিল, ওই রূপ নিয়ে শত্রু। কি ব্যাপার? আমাকে সব কথা একটু খুলে বলোই না। কি হবে বাবা, আমার সেসব কথা শুনে কিছু তো কইতে পারে কে বললে কিছু পারবো না? না বাবা, সে কেউ পারবে না, কেউ পারবে না। জানো বাবা, কাল আমার ওই সোনার প্রতিমা জলে ভাসিয়ে দিতে হবে বাবা, জলে ভাসিয়ে দিতে হবে। আমি বেনের ছেলে, এই তো গা ছুঁয়ে বলছি, মানুষের পক্ষে যা করা সম্ভব আমি সব কিছু করবো। তুই বস বস, এখানে বস। আমাকে তোর নাতনির বিপদের কথাটা সব খুলে বল দেখি। কিছু নয় রে চাপা, ছেলেটি আর দুটো সবকে নাতি হতো, অনেকদিন পর দেখলুম তো তাই। নাতি তা কই তোর যে নাতি আছে কখনো বলিসনি তো? বললুম না, আমার দুঃসম্পর্কে পিস তো বনে। আচ্ছা, এই তোমাকে না আজ পথে দেখেছি। কই না, আমার তো ঠিক মনে পড়ে না। তাহলে বুঝি আমারই ভুল। সে যাই হোক, এই যে বুড়ি, আমি একটু পাড়া বেরোতে গেলাম। হ্যাঁ, তুই তোর নাতির সঙ্গে কথা কা। তা তোর নাতি আজ থাকবে তো? দেখিস, ছেড়ে দিস না যেন। এমন রসের নাতি কালে ভদ্রে পাওয়া যায়। কি? ও মাগি জমে দুধ, তুই যা দাদা, আর থাকিস নি এখানে। পালা 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 দাদা, তুই আর থাকিস নি এখানে। ওরে দাদা, তুই আমাদের কি ভালো করবি শুনি। ভগবান আমাদের ভুলে গেছেন দাদা, তুই আর থাকিস নি, যা। পালা পালা পালা, শেষে কি মাইনে দিবি গো, প্রাণ দিবি দাদা, তুই যা। ও ঠান্ডি, নাতিকে কি এমনি করেই পায়ে ঠেলে দিতে হয়? একটা পানও কি সেজে দিতে নেই? আর তাছাড়া চুয়া কিনবো বলে এসেছি, চুয়া না দিয়ে আমায় তাড়িয়ে দিবি? কেমন বেনের মেয়ে তুই? ও মা দাদা, চুয়ার কথা তো ভুলেই গেছি। তবে দেবো দেবো,
দেবো দাদা, দেবো দেবো দেবো। তা দাদা, ও বড় নামি জিনিস, দাম দিতে পারবে তো? দাম কত? জীবন, যৌবন, মন, প্রাণ সব সত্যি দিলেও এই জিনিসের দাম হয় না রে দাদা। ঠিক আছে, জিনিস দেখি আগে। দেখাই দেখাই তো, দেখাই দেখাই। বলি আলো চুয়া, এবার আয় দেখুন এদিকে। বলি চুয়া, ও দিয়েছে, তুমি মিষ্টি মুখ করা, ও আনে। হ্যাঁ, বলি দাদা, চুয়াকে দেখলে দেখলাম। কেমন কেমন মনে হলো দাদা চুয়াকে দেখে? মনে হলো, মনে হলো সোনা বন্ধুর এমনই গুণ, জল দিলে নিভে না আগুন। সোনা বন্ধুর এমনই গুণ, জল দিলে নিভে না আগুন। দিলে নেভাবো আগুন, আমায় একটু বলো না। মনে তো মানে না, দিলে তো বোঝে না। মনে তো মানে না, দিলে তো বোঝে না। সোনা বন্ধু তুই আমার, করলি রে দিওয়ানা। সোনা বন্ধু তুই আমার, করলি রে দিওয়ানা। মনে তো মানে না, দিলে তো বোঝে না। মনে তো মানে না, দিলে তো। ঠান্দি, তোমার গল্পটা আমাকে এবারে খুলে বলো। কেন সবাই তোমাদের জাতে ঠেলছে? চুয়ার এখনো বিয়ে হয়নি কেন? বল বল বাবা বল। কিন্তু তার আগে বাবা তোমায় একটা কথা দিই। কি কথা? বল, তুমি আর চুয়াকে উদ্ধার করতে পারবে? করব, অন্তত প্রাণপণ চেষ্টা করব। বেশ, তবে উদ্ধার করা মানে ওকে এই দেশ থেকে নিয়ে পালাতে হবে। তুমি কি পারবে বাবা? পারবো, খুব পারবো। ভালো, কিন্তু তারপর? তারপর কি? না, তবে তোমাকে সব কথা কষ্ট করে খুলে বলাই ভালো। তুমিও আমার জোয়ান ছেলে, চুয়াও আমার যুবতী মেয়ে। তুমি ওকে দেশ থেকে চুরি করে নিয়ে পালাবে, আর তারপর না, তুমি কি ওকে বিয়ে করতে পারবে বাবা? করব। বেঁচে থাকো দাদা, তুমি বড্ড ভালো ছেলে দাদা। তুমি বেঁচে থাকো দাদা। আমার ছুরির যা কপাল। কে তুমি? কোথা থেকে এসেছো? কি হবে তোমার আমাদের এইসব কথা শুনে? চুয়া, আমি তোমাদের স্বজাতি। আমার বাড়ি অগ্রদ্বীপ। নবদ্বীপের ঘাটে আমার ডিঙি নৌকা বাঁধা আছে। তোমার কি বিপদ আমি জানি না, কিন্তু তোমার বিপদে আমি যদি তোমার পাশে দাঁড়াতে চাই, তুমি কি আমার সাহায্য নেবে না? কেন কেন মিছে আশা দিচ্ছ আমায়?
এবার তোমার গল্পটা আমাকে খুলে বলো। বলি বলি, বসো বসো। চুয়ার বা কাঞ্চন বেনেদের মধ্যে সে বেশ সঙ্গতিপন্ন। চুয়ার যখন 7 বছর বয়স, তখন আমার কাঞ্চন গেল বাণিজ্য করতে। সেই যে তার নৌকা অদৃশ্য হয়ে গেল বাবা, আর কিছুদিন পর জানো বাবা, খবর এলো আমার কাঞ্চন মারা গেছে। ঠিক তার 1 বছর পর চুয়ার মাও মরল। আর ঠিক সেই সময় থেকে ওই আমার চুয়াকে কলি পিঠে মানুষ করছে। আর চুয়ার যখন 10 বছর বয়স, তখন ওর এক সম্বন্ধী এলো। আর ঠিক সেই সময় একদিন বুঝলি ঘোড়া, সূর্যের হওয়ার পর মাধব রায়ের কেমন যেন নেশা নেশা লাগে। নেশা কি কারণ সুধা, নাকি চম্পা সুধা? গঙ্গার ঘাটে ফুটলা হয় রে, দেহ মন প্রাণ সব জুড়িয়ে গেল। চম্পা, ঠিক আছে ঠিক আছে। চম্পা, চম্পাকলি, ফুসদুলটাকে আজ একটু খুশ কর দেনা মেরি জান। কেন? বাগান বাড়িতে তোমার মেন্নাকা এত যে নাচলো, তাতে মন ভরলো না বুঝি? মেন্নাকা ওটা অঙ্গে ভাঙন ধরেছে। কোথায় সে লাবণ্য? আর আমি? তুই তুই হলি আমার সাধন সঙ্গিনী, আমার পোষা পাখি। মাঝে মাঝে একটু বন্য জাংলা পাখি জানো পোষ না মানে, জাংলা পাখি জানো পোষ না মানে, করোনা প্রেম প্রীতি বিদেশির মনের সনে, করোনা প্রেম প্রীতি বিদেশির মনের সনে। জাংলা পাখি জানো পোষ না মানে, জাংলা পাখি জানো পোষ না মানে। যদি চাও মন হলিতে, হবে তারি মূল্য দিতে, যদি চাও মন হলিতে, হবে তারি মূল্য দিতে। পাবে না মোটেই ফ্রিতে পাবে না। মন দেব
মেয়েটা কার? সাধন সঙ্গিনী দরকার। জিজ্ঞেস কর ওর নাম কি? ও ও তো চুয়া। আপনি আমার হাতের মুয়া কোনো করে সরকার বামাচার। এটা অনাচার। ছোট্ট কুড়ি, এখন 10 বছরও হয়নি। সঙ্গে কে ওই বুড়ি? ঠান্ডি বাপ? বাপ কা নাম কাঞ্চন দাস। সাগরে গেছিল, সেখানেই খালাস। আর মা? মা লড়ে গাই বড় অসহায় অনাথ। তাহলে আমি যে ওর প্রাণনা। সরকার, মেয়েটার একটা সম্বন্ধ এসেছে। মেয়েটার সম্বন্ধ এসেছিল। ফুটিয়ে দে। হ্যাঁ, ফুটিয়ে দে, ফুটিয়ে দে। এই ফুল আমি ফোটাবো। ফোটাতে চাইলে তার ফাটাবো। হাস হাস সালা। ভাষা সাধক মাধব রায়ের কি ভাষা! আজ এই পুণ্য নবদ্বীপের ঘাটে মা গঙ্গাকে সাক্ষী রেখে মানত করছি যে দৈব কার্যের প্রয়োজনে চুয়ার বিবাহ সম্ভব নয়। সম্ভব নয়। যদি যদি কেউ এই মেয়েকে বিবাহ করতে উদ্যত হয়, তাহলে তার পশ্চাৎ দেশে সৎকার করব। পিছনে ফোড় দেंगे সরকার, সন্টা মেরে দেব। কন্যার যখন কৌমার্য সার্থক হবে, মানে 16 বছরের পুষ্প প্রস্ফুটিত হবে, তখন এক কৃষ্ণা চতুর্দশীর রাতে তান্ত্রিক মতে স্বয়ং মাধব রায় এই কন্যাকে দৈব কার্যে উৎসর্গ করব। গঙ্গায় চান করিয়ে জবা ফুলের মালা দিয়ে নিরালয় বাগান বাড়িতে সাধন উদ্যান, সাধন উদ্যান, সাধন উদ্যানে দৈব কার্য। মজা আয়েগা মস্তি, খুব মস্তি না? যা সালা মস্তির বাচ্চা, যা হাটে ঘাটে বাজারে সর্বত্র বলে দিয়া এ মেয়ের বিবাহ সম্ভব নয়। এ মেয়ের বিবাহ সম্ভব নয়। যা যা বলে দিয়া। কি করছিস? দাঁড়িয়ে আছিস কেন? চল চল। শোনো শোনো শোনো, এই শোনো। আরে ওটা না, নবদ্বীপবাসী সবাই শোনো, শোনো। দৈব কার্যের প্রয়োজনে চুয়ার বিবাহ সম্ভব নয়। শোনো শোনো শোনো, নবদ্বীপবাসী সবাই শোনো। দৈব কার্যের প্রয়োজনে চুয়ার বিবাহ সম্ভব নহে। চম্পা, চম্পা কলি, তুই এই বুড়ি আমি ছুরির উপর নজর রাখবি। পোষা পাখি তো উড়ে না যায়। জংলা পাখি
পাখি যেন পোষ না মানে, জংলা পাখি যেন পোষ না মানে, জংলা পাখি যেন পোষ না মানে। চল ঘোড়া। দাদা সব কথা তো তোমায় খুলে বল, দেখো যদি না এটাকে উদ্ধার করতে পারো। আচ্ছা, আজকে রাত্রিরে কোনো এক সময় এসে আমি যদি চুয়াকে চুরি করে আমার সাথে নিয়ে চলে যাই, তারপরে আমার দেশে নিয়ে গিয়ে আমি ওকে বিয়ে করি, তবে কে কি করতে পারে? না দাদা, সে হবে না। ও চাপা রাক্ষসী আছে না, সে তো কখনো হতে দেবে না দাদা, কখনো হতে দেবে না। চাপাকে সোনায় মুড়ে দেবে, তাতে যদি ও না মানে ওর হাত পা বেঁধে ওকে ঘরে ফেলে রেখে দেবে। সে না হয় হলো, তবে ওর বিয়ে দেবে কে শুনি? আর বিয়ে হবেই বা কি করে শুনি? কেন, নদে কি কোনো পুরুত নেই? বাবা, মাধব কি জানো না? ওর ভয়ে কন্যা পুরুত রাজি হবে না দাদা, কন্যা পুরুত রাজি হবে না। নদের বামুনরা এত ভীরু। বলি দাদা, কার ঘরে 10টা মাথা আছে যে জমিদারের বাইপো শত্রুতা করবে? তবে শুনেছি ওই যে জগন্নাথ পণ্ডিত আছে না, জগন্নাথ পণ্ডিত, ওর ছেলে নিমাই পণ্ডিত, সে বেশ ডাকাবুকু ছেলে, তাকে সবাই মাননি করে, বয়স কম কি না, সে যদি রাজি হয় তা হতেও পারে। তুমি খুব ভালো কথা মনে করিয়েছো ঠান্দি। আজ সকালে গঙ্গার ঘাটে তাকে দেখলুম, দেবতার মতো চেহারা। তিনি নিশ্চয়ই আমাদের সাহায্য করবেন। ঠান্দি, আমি এখন চললাম নিমাই পণ্ডিতের বাড়ির খোঁজ করতে। সব ঠিক করে ওবেলা যখন ফিরবো তখন তিনি যদি রাজি না হন তখন কি হবে? তখন কি হবে? তিনি যদি রাজি না হন, তিনি রাজি হন বা নাই হন, আজ রাত্রিরে কোনো এক সময় আমি আসবো, এসে চুয়াকে চুরি করে আমার সাথে নিয়ে চলে যাব। কেমন হবে বলো তো? তুমি আজ রাত্রিরেই এসো। নিমাই পণ্ডিত যদি রাজি নাও হন, আমি তোমার ধর্মের উপর বিশ্বাস করে তোমাকেই বিয়ে করব। সে খোঁজে তোমার দরকার? দিবেন না আমার বিজয়।
ছিল তোর? বল কে ছিল? আমি ভালো ভালো করে চিনি না। না 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 নাম বললো অগ্রদীপের ছেলে চন্দন দাস। নতনি কোথায়? কোথায় তোর নাতি? আমি চাপাকে মিছে কথা বলেছি। পাঁচে যে হ্যাঙ্গাম করে ঘরে নাতনি ঘরে আছে বাবা। চম্পা, ঘরে আছে। চম্পা, কি হয়েছে? দেখে আয়। হ্যাঁ, চম্পা ঘরেই আছে। আছে আছে আছে, আমার পোষা পাখি পাখি যায়নি। আছে আমার পোষা পাখি। কিরে, খোঁজ পেলি? খোঁজ পেলি? অপদার্থ নিকম্মা খালি খাচ্ছে যাচ্ছে ঘুমাচ্ছে। হারামখোর। শোন, কাল সন্ধে অবধি তল্লাটে কাউকে ঢুকতে দিবি না, কাউকে না। যদি কেউ ঢুকতে চায় তার গলায় সরকি দিবি। সরকি তো দেবো সরকার। বুড়িকে একটু হরকি দেবো নাকি? বাবা কাঞ্চন আমায় তুলে নে বাবা। তোর সারা মাথাটা মোটা। বুড়িকে হরকি দিলে আমার ছুরিটা কেস খেয়ে যাবে না? 6 বছর ধরে পালছি। কি জন্য পালছি চম্পা? কি জন্য পালছি রে 6 বছর ধরে? তোমার সাধন সঙ্গিনী হবার রস পাবে সে। সে রাস্তা তোকেও দিয়েছি, দিইনি? জ্বলছে জ্বলছে। তো জ্বলবো কেন? এই মহাভোগের জন্যই তো সব করছি। মহাভোগ। শালা অগ্রদ্বীপের বেনের বাচ্চা হারামখোর নবদ্বীপে এসে মাধব রায়ের গায়ে হাত তুলেছে। মাধব রায়ের গায়ে। ওর শালা আমি নৌকা ডুবিয়ে ছাড়বো। গঙ্গার ঘাটে ওর নৌকা ডুবিয়ে পুঁতে কুত্তা দিয়ে খাবো। যা। দক্ষিণে উজানের দিকে স্রোতের মুখে যতদূর সম্ভব যাবে, সেখানেই গভীর নদীতে নৌকো নোঙ্গর করবে। আমি না আসা পর্যন্ত সেখানেই নৌকো রাখবে। আপনি আসবেন না কেন? না, আমি যাব না। তোমরা এগিয়ে যাও, আমি চললাম। মনে রেখো, আমি না ফেরা পর্যন্ত নৌকো ওখান থেকে যেন না সরে। আগে কথা। এই কোথা আসিস? খাই খোর মাছ কম নাই খাইবি তো।
আসে সাধু বিনা ভরা বোঝা পক্ষী নয় উড়াই দিছে পাল উল্টে নৌকায় উল্টা যাইবে কাছে কপাল দিনা পড়ল সর হুজান বাকে পানি দিনা আসে সাধু বিনা ভরা বোঝা দিনা পড়ল সর হুজান বাকে পানি দিনা আসে সাধু ভরা বোঝা लालिती जान सौदागर समंदर से आ रही है হ্যাঁ এই শোনো এই তুমি নিমাই পণ্ডিতের বাড়ি চেনো? हाँ पता है আমাকে সেখানে নিয়ে যাবে? नहीं बहुत काम है मुझे একটু পয়সা দেবো তো দাও। এই ধরো निमाई पंडित हाँ सीधा जाने का बाएं मुड़ने का पंडित मिल जाएगा तुम्हें सौदागर শোনো हाँ তুমি যদি আমার আরেকটা কাজ করে দাও না আমি 4টে পয়সা দেবো। क्या काम তুমি কাঞ্চন মেনের চুয়াকে চেনো? हाँ चूहा माधव की मछली হ্যাঁ শোনো চুয়ার বাড়ির কাছে যাবে, কাউকে কিছু বলবে না, শুধু সেখানে দেখবে কি হচ্ছে। আমি এখানেই থাকবো পণ্ডিতের বাড়িতে, তুমি এসে আমাকে সব খবর দেবে, পারবে? मेरा इनाम না আমি পয়সা দেবো, তুমি কাজটা করে এসো এখন, যাও। खुदा हाफिज কাকে চান? আমি নিমাই পণ্ডিতকে। আমি নিমাই পণ্ডিত। ও আপনাকে দেখেছি বলে মনে হচ্ছে। আপনি আজ 2খানা নৌকা নিয়ে সমুদ্র যাত্রা থেকে ফিরেছেন, তাই না? আগে আপনি ঠিকই বলেছেন, আমার নাম চন্দন দাস। চন্দন দাস? আপনার নৌকার ঢেউয়ের ঠেলায় আমাদের নবদ্বীপের এক অমূল্য রত্ন ভেসে যাচ্ছিল, তা অনেক কষ্টে রক্ষা করা গিয়েছে। যাই হোক, আপনি আপনি ব্রাহ্মণ, মহাপণ্ডিত, আপনি যদি আমাকে আপনি আজ্ঞে করেন তবে বড় দোষ হয়। আচ্ছা, বুঝেছি। তাই এসে বসো আর বলো কি বলছিলে। আগে আমি আপনার কাছে একটা পরামর্শের জন্য এসেছি। আমি তো এখানে কাউকে চিনি না, কিন্তু শুনেছি আপনি মানুষের দুঃখ দুর্দশায় তাদের পাশে দাঁড়ান। আপনি কি আমাকে সাহায্য করবেন? তোমার বিনয় আর নম্রতা দেখে আমার একটু ভয় হচ্ছে। তা তোমার প্রস্তাবটা কি শুনি। আপনি কাঞ্চন বেনের মেয়ে চুয়াকে চেনেন? চিনি।
চুয়াকে নবদ্বীপে সকলেই চেনে। তবু কেউ তাকে রক্ষা করার চেষ্টা করে না। আমি চুয়াকে বিয়ে করতে তুমি চুয়ার ব্যাপারে কতটুকু জানো? যতটুকু জানি ততটুকু বলছি। এই বিরাট বিশ্ব সংসারে আমি যেমন একা, চুয়াও ঠিক তেমনি একা। এখন আপনি যদি আমাদের সাহায্য করেন তবেই কিছু হতে পারে, নচেত একটি বালিকা সর্বনাশ হয়ে যাবে পণ্ডিত মশাই। ओ सौदागर, वो चूहा को देखा मैं, वो उसके आगे 2 पैक पैरा दे रहे। और की देखली? और देखा चूहा तो ठीक है, पर उसकी वो धांडी और वो चंपा वो हमेशा झगड़ा कर रहे हैं। और किचु? हाँ, वो माधव राय वो चंदन की नाव लेके भागने वाला है। हाँ। ऐसा এই নে তোর পয়সা, যা পালা। পণ্ডিত মশাই, আপনি শুনলেন? মাধবের লোক আমার ডিঙি লুট করতে চলেছে পণ্ডিত মশাই। এবার কি হবে পণ্ডিত মশাই? আমি তোমাকে সাহায্য করব। পণ্ডিত মশাই, তোমার উদ্যম প্রশংসনীয়। আমরা গায়ের লোকেরা যেটা করতে পারিনি সেটা তুমি একটা বিদেশি হয়ে করতে চলেছো। এতে তোমার স্বার্থ আছে সেটা আমি জানি, তাতেও তোমার মহত্বের কোনো মাত্র হানি হয় না। তা বলো আমি তোমার কি সাহায্য করতে পারি? আগে তা তো জানি না, তবু যদি কোনো পরামর্শ দেন। পরামর্শ? এসো তাহলে আমরা একটু পরামর্শ করি। এই মাধব যেরকম দুর্ধর্ষ পাষণ্ড, ওর বিরুদ্ধে বল প্রয়োগ করে খুব একটা লাভ হবে না। তাই আমার মনে হয় আমার একটা নিবেদন আছে। কি নিবেদন বলো? আমি কি ব্রাহ্মণ বাড়ির পাদদক পেতে পারি? তুমি আহার করনি? না, আজকে সকাল থেকে চুয়ার দেওয়া 2টো বাতাসা ছাড়া আর কিছু খাওয়া হয়নি। আরে কি আশ্চর্য, এই কথা আগে বলবে তো। দাঁড়াও আমি দেখি কি করতে পারি। বিষ্ণুপ্রিয়া, বাড়িতে একজন অতিথি এসেছে, তুমি কি কিছু দিতে পারবে? ওমা, বাড়িতে অতিথি এসেছে আর তুমি না খেয়ে রেখে দিয়েছো? বেলা গড়িয়ে তো 3 প্রহর, আমি এক্ষুনি দিচ্ছি। হ্যাঁ, দেখো তো। চুয়ার খোঁজে এসে অগ্রদ্বীপের দামাল ছেলে, চুয়ার খোঁজে এসে নবদ্বীপে লাগায় ডিঙ্গা, প্রেমের জোয়ার ভেসে ও বন্যা, প্রেমের জোয়ার ভেসে। সঙ্গে আছে পণ্ডিত ডাকা বুকো ছেলে, সঙ্গে আছে পণ্ডিত ডাকা বুকো ছেলে। বাজবে কি সেই অনাথ কন্যা, সবাই যাতে ফেলে যারে, সবাই যাতে ফেলে। অগ্রদ্বীপের দামাল ছেলে চুয়ার খোঁজে এসে। আমি এছাড়া আর তো কোনো উপায় দেখছি না। আসলে তৃতীয় ব্যক্তিকে দলে টানতে ভয় হয়। কথাটা জানাজানি হয়ে গিয়ে যদি মাধবের কানে উঠে যায় তাহলে আর কিছু করার থাকবে না। আচ্ছা পণ্ডিত মশাই, এখানে কি জেলে মাঝিদের ভরসা করা যেতে পারে? ভরসা করা যায়, অন্য ব্যাপার। কিন্তু যে ব্যাপারে মাধব জড়িয়ে আছে সে ব্যাপারে কাউকে ভরসা করা যায় না। ওরা যদি গুণাক্ষরে আমাদের মতলবটা টের পেয়ে যায় তাহলে আমাদেরই মাধবের হাতে তুলে দিতে পারে। তাহলে উপায়? না, এই জেলে মাঝিদের ব্যাপারটা এটা আমাকেই দেখতে হবে। কানভট্টর সকালের আশীর্বাদ আমি দেখছি। ও তোমার খাওয়া হয়ে গেছে, একটু জল দাও। আচ্ছা শোনো, আজকে আমরা একটু সেলিম মিয়ার ওখানে যাব। সেলিম মিয়ার ওখানে ভালো ডিঙি আছে, আমরা একটু ডিঙি দেখে আসবো। ঠিক আছে? আপনি ঠিকই বলেছেন, আজ আমাদের যেতেই হবে। রাত্রিরে আমি জুয়ার বাড়ি যাব, সেখানে আমাদের পরামর্শের ব্যাপারে তাকে জানাবো। কেমন হবে বলুন তো? তুমি তোমার ডিঙি ফেরত পাঠিয়ে দিয়ে একটা বেশ বুদ্ধিমানের কাজ করেছো। মাধব নিশ্চিন্ত থাকবে
আর হয়তো চুয়ার বাড়ির সামনে থেকে একটু পাহাড়াও সরিয়ে নিতে পারে। এতটা আশা করি না, তাও দেখা যাক। দ্বীপের দামাল ছেলে চুয়ার খোঁজে এসে নবদ্বীপে লাগায় ডিঙা, প্রেমের জোয়ার ভেসে বন্যা, প্রেমের জোয়ার ভেসে। দ্বীপের দামাল ছেলে সেলিম মিয়া, আইসেন কেমন আছো? আইসেন পণ্ডিত, ভালো আছি। আচ্ছা শোনো, আমি কয়েকটা ডিঙি দেখবো, একটু ভালো ডিঙি দেখাও তো। নবদ্বীপের সেরা ডিঙা এই যে দেখেন, এইটা হলো গিয়া পানসি ডিঙা। আর যে দেখছেন এইটা হলো সাপ ডিঙা, আর এইটা হলো গিয়া আপনার শিব ডিঙা। একেবারে জলে তত্তইরে যায়। কোন ডিঙাটা পছন্দ হইল? কোনটাই তো মন্দ নয়, তবে হ্যাঁ, এই এই ডিঙাটার কি দাম? এই ডিঙা, এটা তো সুলতান ডিঙা। না পণ্ডিত না, এই ডিঙা বেচনের জন্য নয়। সেলিম মিয়া, দাম বলতে তো আর আপত্তি নেই। বড় ফ্যাসাদে ফেললেন কর্তা। দামটা বলেন। দেন 3 টঙ্কা দেন। সেলিম মিয়া, এটা কি বলো তো? মোহু। এটা তোমার জন্য। মোহু, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা শোনো, তুমি একটু দাগটা নিয়ে আসো তো। হ্যাঁ হ্যাঁ, আর চন্দন দাস একটু দেখে নাও ভালো করে। ভালোই লাগছে। এই নেন, এই নেন পণ্ডিত। বাহ, আচ্ছা শোনো, আমি এই ডিঙা কাল বিকেলে এসে নিয়ে যাব, ঠিক আছে? আমি চললাম তাহলে। খোদা হাফেজ পণ্ডিত। সাবধানে যাবেন ঠাকুর। ও, তোমরা সব জেলেবাজি তো? তো তোমাদের মোড়ল কে? হো, মোড়ল। মোড়ল হইলাম গিয়া আমি। আমার নাম শিবদাস। ও বাহ বাহ বাহ, তা খুব ভালো। তা শিবদাস, তোমাদের এখানে কখানা জেলে ডিঙি নৌকা আছে? আহ, 30-40 খানা হবে। আচ্ছা শোনো, আমি তোমাদের সব জেলে ডিঙি নৌকা ভাড়া করলাম। কাল দুপুর 3 প্রহরের পর সমস্ত জেলে ডিঙি নৌকা নিয়ে দক্ষিণে উজানের দিকে ভেসে গিয়ে শান্তিপুরের ঘাটে সব ডিঙি নৌকা নোঙর করবে। সন্ধে পর্যন্ত সেখানেই তোমরা আমার জন্য অপেক্ষা করো। আমি যদি না ফিরি বা আমি যদি না আসি, তাহলে আবার সব ডিঙি নৌকা নিয়ে তোমরা নবদ্বীপের ঘাটে ফিরে আসবে। কেমন, বুঝতে পেরেছো? বুঝতে তো পারলাম কয়েকটা, কিন্তু কাজটা কি করতে হবে বুঝতে পারলাম না তো। কাজটা তোমরা শান্তিপুরের ঘাটে গিয়ে বুঝতে পারবে। রাজি আছো? হ্যাঁ, ঘর রাজি তো নই, কিন্তু সব দিন নৌকা নিয়ে শান্তিপুরে যাওয়া আবার এটা। শোনো, আমি তো বললাম যদি ওখানে না পাও আবার সব ডিঙি নৌকা নিয়ে এখানে ফেরত আসবে। কথা আছে, কিন্তু একটু হয়রানি হয় না? একবার শান্তিপুরে যাব আবার ফিরে আসবো, তাছাড়া
তাছাড়া আপনারা একটু চিনিও না। শোনো, তোমাদের কোনো ক্ষতি হবে না। আমি তোমাদের অর্ধেক ভাড়া অগ্রিম দিয়ে যাব। তা সমস্ত ডিঙি নৌকা নিয়ে শান্তিপুরের ঘাটে যাওয়া আসা সব মিলিয়ে ভাড়া কত? কথা 10 টাকা লাগবে। 10 টাকা? না না না, বড় বেশি বলছো। কিন্তু আমার আসলে কোনো উপায় নেই। আচ্ছা আচ্ছা শোনো, এ নাও, এই ধরো 5 টাকা অগ্রিম। বাকিটা কাজ শেষ হওয়ার পর। কিন্তু মনে রেখো, কাজটা ঠিক মতন হওয়া চাই। কথা কাজ হয়ে যাবে। আমরা সব গিয়া শান্তিপুরে একদম সব জেলে ডিঙি নিয়ে যাবো। আমি এগোলাম, আবারও বলছি, একটা জেলে ডিঙি নৌকাও যেন নবদ্বীপের ঘাটে না থাকে। সব সেখানে যাওয়া চাই। আমি চললাম। হ্যাঁ কথা, আপনি চিন্তা করবেন না। এই শোনো, চাপা কোথায়? চাপা ঘুমোচ্ছে, ঠান্ডিও ঘুমিয়ে পড়েছে।
আর কোনো ভয় নেই চুয়া, তোমাকে উদ্ধারের সব বন্দোবস্ত করে এসেছি। কি বলছি, আগে বলো, তুমি সাঁতার জানো? জানি তো, আর ওই জন্যই তো এতদিন ডুবে মরতে পারিনি আমি। ওসব কথা ভুলে যাও চুয়া, বুকে সাহস আনো। আমি এসেছি দেখো কি তোমার বুকে সাহস আসে না? একটা কথা বলো আমায়, তুমি আমায় বিয়ে করবে? এটা তুমি আমায় প্রবঞ্চনা করছো না? চুয়া, আমি যদি তোমাকে বিয়ে না করি বা যদি তোমার সঙ্গে প্রবঞ্চনা করি, তবে আমি কুলাঙ্গার। চুয়া, 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 তুমি কেন এখনই তোমার সাথে আমায় নিয়ে যাচ্ছ না? না, না, এখন নিয়ে যেতে ভরসা হবে না। দেখছো না বাইরে ওরা পাহারায় রয়েছে, আর তাছাড়া চাপা রাক্ষসী যে কোনো সময় জেগে উঠতে পারে। চলে যাচ্ছ, কিন্তু যদি কোনো বিঘ্ন হয়, যদি একটা জিনিস দিতে পারো আমায়। কি? একটু একটু বিষ বলো, দিতে পারো আমায় একটু বিষ? বলো। যদি দেখো কোনো উপায় নেই, তবে আমি সোনা বন্ধুর মুখের হাসি যেন পূর্ণিমা শশী, হাসিতে হইলাম পাগল, ঘরে থাকতে দিলাম না। মনে তো মানে না, দিলে তো বোঝে না। মনে তো মানে না, দিলে তো বোঝে না। সোনা বন্ধু তুই আমারে করলি রে দিওয়ানা। সোনা বন্ধু তুই আমারে করলি রে দিওয়ানা। মনে তো মানে না, দিলে তো বোঝে না। মনে তো মানে না, দিলে তো বোঝে না। চুয়া নয়, বলো চুয়া বউ, এই আমাদের বিয়ে। শোনো, ঠাম্মির কথা তো ভুলেই গিয়েছিলাম। তাকে বলো কাল সন্ধ্যেবেলায় নিমাই পণ্ডিতের বাড়ি গিয়ে আশ্রয় নিতে। কাল রাত্রে কোনো এক সময় এসে আমি তাকে উদ্ধার করে নিয়ে যাব। আমি এখন আসি, কেমন? শোনো, ওখানটা বড় অন্ধকার, দাঁড়া আলো নিয়ে আসি। সোনা বন্ধুর প্রেমের দড়ি চালাই তারে কেমন করি। সোনা বন্ধুর প্রেমের দড়ি চালাই তারে কেমন করি। ফল তুলিয়া বৈশা রইলাম, মাঝে দেখা পাইলাম না। মনে তো মানে না, দিলে তো বোঝে না। মনে তো মানে না, দিলে তো
कालिकाय नमः चामुंडा भैरवाय नमः ओं ह्रीं ह्रीं बगलामुखी नमः चामुंडा भद्रकाली नमः चामुंडा चामुंडा बगलामुखी नमः ओं ह्रीं ह्रीं कालिकाय नमः শেষ হলো চন্দন দাস, এবার আমি বাড়ি। এত করলেন ঠাকুর,
আজ রাতটা আমার নঙ্গতেই কাটিয়ে গেলে পারতেন। না চন্দন দাস, আমায় আজ রাতেই ফিরতে হবে, তাই আমাকে এখনই বেরোতে হবে। একটা কথা, বিয়েটা আজ রাত্রে দিয়ে গেলে বড় ভালো হয়। বিয়ে? এত তাড়া কিসের? বাড়ি গিয়ে বিয়ে করবে? না ঠাকুরমশাই, ছোঁয়া কিছু মনে করতে পারে। আর তাছাড়া আমার নৌকাতে একটি বই ঘর নেই। কিন্তু বিয়ে দিই কি করে? উপকরণ করি। ঠাকুর, আপনি কোনো সাধারণ পুরুষমশাই নন, আপনি মহাপণ্ডিত। আপনি চাইলে খালি হাতেই দিতে পারেন। মন্দ কথা নয়। তুমি কন্যাকে হরণ করে এনেছো, সুতরাং তোমাদের রাক্ষস বিবাহ হতে পারে। এই রাক্ষস বিবাহে কোনো অনুষ্ঠানের দরকার নেই। ঠাকুর, চুয়া চুয়া শুনছো? ঠাকুর কি বলেছেন? ঠাকুর বলেছেন আজ রাত্রেই আমাদের বিয়ে দিতে হবে। চন্দন দাস তো নাছড় বান্দা, আজ বিয়ে করে তবেই ছাড়বে। তা তোমার এই বিয়েতে মত আছে তো? আছে, আছে ঠাকুর। বাহ, আচ্ছা শোনো, ফুলের মালা তো হবে না, তুমি দুছড়া হার জোগাড় করতে পারবে? আমি দেখছি ঠাকুর, আমি দেখছি। এবার দুজনে দুজনের মুখোমুখি হয়ে দাঁড়াও, আর এই হার দুজনে দুজনের গলায়। ঈশ্বরকে সাক্ষী রেখে গঙ্গার বুকের উপর ব্রাহ্মণ সাক্ষাতে আজ তোমরা দুজন স্বামী স্ত্রী হলে। তোমাদের আশীর্বাদ করি যেন তোমাদের জীবন মঙ্গলময়। ঠাকুর, এই বিয়ে লোকে মানবে তো? যে বিয়ের পুরোহিত নিমাই পণ্ডিত, সে বিয়ে অমান্য করে কি? ভগবান, আপনার দক্ষিণা? এটি আমি পারলাম না। তুমি কন্যাকে রক্ষা করে এনেছো, এটি আমার দক্ষিণা। তা আজ আমি আসি, তোমরা সুখে থেকো। ও ভালো কথা, তোমরা বুড়িকে শিগগিরই নিয়ে যাওয়ার ব্যবস্থা করো, আর অগ্রদ্বীপে ফিরে গিয়ে যথারীতি লৌকিক মতে বিবাহটা সেরে অধিকন্তু নদশা। সে সবই তো করবো ঠাকুর, কিন্তু এত রাত, আপনি 7-8 ক্রোশ প্রায় দাঁত টেনে এসছেন, নিশ্চয়ই খুব ক্লান্ত। আজ রাতটা আমার নৌকোতেই কাটিয়ে গেলে পারতেন। না, আজ আমাকে ফিরতেই হবে। আজ বাড়ি না ফিরলে মা চিন্তা করবে। আর তাছাড়া তোমাদের নৌকায় তো একটি বই ঘর নেই। আজ আমি আসি, তোমরা সবাই সুখে থেকো। ঈশ্বর তোমাদের মঙ্গল করুক। সাবধানে যাবেন ঠাকুর। ধুলো বাজে আকাশে, তারা বাজে তবে বাঁশরে, মৃদঙ্গ বাজে তবে নদীর শ্বশুর দেশে নারে। হায় হায়
বাঁশিতে আছে দমদে বাজিয়া চুলে ফিতা আছে দমদে সুন্দরী লাগিয়া না রে আমার কামান করে আউশিয়া আয়না হইয়াছে দমদে বাজিয়া দাদু বন্ধু আছে দমদে সুন্দরী লাগিয়া না রে শুভ দৃষ্টি মিলনে মালা বদল দুজনে বাসর ঘরে হবে দেখা জীবনে ধুলো বাজে আকাশে দোতারা বাজে দমদে বাসরে মৃদঙ্গ বাজে দমদে নবীন শ্বশুর দেশে না অগ্রদীপের ছেলে নবদ্বীপে এসে ফোটায় বিয়ের ফুল ফোটায় বিয়ের ফুল ফোটায় বিয়ের ফুল সোনা বন্ধু তুই আমারে করলি রে দিওয়ানা সোনা বন্ধু তুই আমারে করলি রে দিওয়ানা মনে তো মানে না দিলে তো বোঝে না মনে তো মানে না দিলে তো বোঝে না সোনা বন্ধুর এমনই গুণ জলে নিভে না আগুন সোনা বন্ধুর এমনই গুণ জলে নিভে না আগুন কি দিয়ে নেভাবো আগুন আমায় একটু বলো না মনে তো মানে না দিলে তো বোঝে না মনে তো মানে না দিলে তো বোঝে না সোনা বন্ধুর মুখের হাসি যেন পূর্ণিমা শশী সোনা বন্ধুর মুখের হাসি যেন পূর্ণিমা শশী হাসিতে হইলাম পাগল ঘরে থাকতে দিলা না মনে তো মানে না দিলে তো বুঝে না মনে তো মানে না দিলে তো বুঝে না সোনা বন্ধুর প্রেমের তরি চালাই তারে কেমন করি সোনা বন্ধুর প্রেমের তরি চালাই তারে কেমন করি বাতুলিয়া বৈশা রইলাম মাঝির দেখা পাইলাম না মনে তো মানে না দিলে তো বুঝে না মনে তো মানে না দিলে তো বুঝে না সোনা বন্ধু তুই আমারে করলি রে দিওয়ানা সোনা বন্ধু তুই আমারে করলি রে দিওয়ানা মনে তো মানে না দিলে তো বোঝে না মনে তো মানে না দিলে তো বোঝে না Can we hear it for them again, please? It's not very often that we see such vibrant and energetic production. Thank you, Dallas team, for this performance. And now I would like to invite Mr. Rajashri Bhattacharya to call upon him to come forward and introduce the cast and crew to us. And this is a small token from Spotlight for you and your team. Thank you so much. Wow, Spotlight, cannot thank you enough. I'll introduce the whole cast and crew here. I used to live in Louisville. Me and my wife, Shanika, over there, she was in lights.
And we came here first in Columbus back in 1996, actually. Did our first, a very small one. And then we came back again in 2017. Each time, it's a pleasure. It's been amazing. Columbus crowd, we always knew that this is the drama-loving crowd. Absolutely. We go to a lot of places, but this is an amazing crowd. So I just wanted to thank you all first enough. And a great crew out there with Jim's leadership and Ethan, Ease, and what's the other guy's name? Dave. Oh, and I told Jim, this is the amazing crew. So meticulous, and they are perfectionists. And it's amazing. You guys are blessed. You guys are really blessed. So I'll go ahead and start from here. Noel. Noel was in the super titles out there. Thank you. Topun. And of course, your own Shondip. He's my college mate, a year senior. We did plays together in back in the days. And I think it's been a little more than 30 years. Always wanted to get back with him. So it was a very fortunate day that, although we were not in the same scene that much, but at least we got a little taste of that. Thank you. We call him Dadu. Many of you know that probably. Sia Tanishtha, right? And Tanishtha is Topon and Shampa's daughter. And here you have Naomi, Paro, Chandan Das, Arnob, and our lovely musician here, Shubhenduda. He was on percussion back there with Handsonic. Cannot thank enough of this gentleman. He's our music director, Sudarshan. Both of them with Paro, they make every show happen. Rest of us, we just sort of work things out. Amader Sneha, Chua, Nimai Pandit, Devrup, Madhav. Prabhuddha is actually originally from Cincinnati, so from this region, so he knows the area well. Shampa, Thandi, and your own Gautam Malakar. He actually worked with us in 2017 drama right here. So he and I played together at that time. Thank you again. Yeah, and he's been helping us with props as well. Sumit Borwankar, and my wife, Shanika. She was in the lights. She did it for first time, so I think she was kind of sweating at that. I also wanted to thank a few people back home. Antora and Shudhanna, they have been on the video here trying to make sure that things are all kind of decorated. They could not come, but they go to every show we go and make all these things happen. So wanted to make sure that they are recognized there, and it's a teamwork always for us. So thank you, Columbus, again for giving us a chance here. Amazing crowd. We're gonna sit over here and watch the rest of it. But I hope some of you can come travel to Dallas sometimes. Shondip had the pleasure to go there some time back, but I think it's time. And Orijit, wherever you are, make sure that you come visit us as well. And thank you for this, and have a great rest of the afternoon.
Thank you so much for the kind words. Last time, once, can we hear it for them again? Thank you.